বান্দা যদি আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়, তখন তাকে শয়তান পথভ্রষ্ট করে ফেলে। আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো সবচেয়ে কাছের শত্রু যে আপনার সাথে 24 ঘন্টা থাকে, ঘুমায় না, ক্লান্তি হয় না, তার নাম কারিন। আজ আমরা ভাঙবো ভূতের গল্প আর জানবো কোরআন, সুন্নাত ও সাইকোলজির আলোতে কিভাবে ভিতরের যুদ্ধ জিততে হয়। এই বিষয়ে আমাদের মাঝে প্রশ্ন করবেন রাইসুল ইসলাম নাইম এবং উত্তর দেবেন ডাক্তার ওলিউল্লাহ। আপনার সাথে অলি ভাই, আমার যে প্রশ্ন, এই প্রশ্নগুলো হচ্ছে, আমরা তো নতুন একটা সিরিজ করতে যাচ্ছি। এই সিরিজের আলোকে আমাদের টিমের অনেক সদস্যরা এবং এর বাইরেও কিছু ফ্যান ফলোয়ার আছে যারা তারা কিছু প্রশ্ন রাখছে আমাদের কাছে কাহিনী সম্পর্কে। তো এই প্রশ্নগুলোর উত্তর আপনি একটু খোলসা করে দেবেন। সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে যে, সাধারণ মানুষ কারিন বলতে এক ধরনের ভূতের মতো ভয়ঙ্কর সত্তা বোঝে। কুরআন ও সহিহ হাদিসের আলোতে কারিন আসলে কে বা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা যুগ উপযোগী প্রশ্ন করার জন্য। আসলে সাধারণ মানুষ মনে করে কারিন একটা ভূত, কিন্তু কোরআন এবং সুন্নাহ এর আলোকে আমরা যতটুকু জানতে পেরেছি যে কারিন আসলে কোনো ভূত নয়। এটা একটা অন্য সত্তা, যেটা সম্পর্কে কোরআনের ভিতরে বারবার আয়াত আসছে, হাদিসের ভিতরে অসংখ্য হাদিস আছে। যে আমরা কোরআন হাদিসের আলোকে জানতে পারি যে কারিন একটা জিন, তবে সে কোনো সাধারণ জিন নয়। আমরা যতটুকু জানতে পেরেছি ইবলিসের বংশধর। আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মসূত্রেই এই কারিনকে বান্দার সাথে বেঁধে দিয়েছেন, মৃত্যু পর্যন্ত সে থাকবে। যারা এই কারিনকে ভূতের সাথে তুলনা করে, তাদেরকে আমি বলতে চাই যে এই কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা দলিল দিচ্ছি। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। যে কোনো বান্দা যদি আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়, তখন তাকে শয়তান পথভ্রষ্ট করে ফেলে। এটাই তার কারিন। অর্থাৎ কারিনের কাজ হলো সার্বক্ষণিক মানুষকে ওয়াসওয়াসা দেওয়া, খারাপের দিকে নিয়ে যাওয়া। কারিন সম্পর্কে হাদিস শরীফের ভিতরে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি কারিনুম মিনাল জিন। মুসলিম শরীফের 2814 নং হাদিসের ভিতরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে যে প্রত্যেকটা মানুষের সাথে একটা করে কারিন জিন আছে। সুতরাং আমরা এই আয়াত এবং হাদিসের মাধ্যমে জানলাম যে আসলে কারিন কোনো ভূত নয়, এটা হলো একটা জিন। প্রশ্ন হচ্ছে, প্রতিটি মানুষের সাথে কি একজন কারিন থাকে? ভালো মানুষ বা অমুসলিমদের ক্ষেত্রে কি এর কোনো প্রভাব বা ব্যতিক্রম আছে কিনা? যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই একটা করে কারিন আছে, সে চাই মুসলিম হোক অমুসলিম হোক, ছোট হোক বড় হোক, সবার জন্য একটা করে কারিন আছে। হাদিসে বর্ণিত, মুসলিম শরীফের 2814 নং হাদিসে, যে হাদিসটা আমি পূর্বে বর্ণনা করেছিলাম, সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষের সাথে, চাই সে মুসলিম হোক অমুসলিম হোক, ছোট হোক কিংবা বড়, সকলের সাথে কারিন আছে। আচ্ছা, তারপরের চ্যাপ্টার হচ্ছে যে, কারিন মানুষের ক্ষতি কিভাবে করে? সে কি শারীরিক কোনো ক্ষতি করতে পারে, নাকি তার কাজ কেবল মনের ভেতর ওয়াসওয়াসা বা কুচিন্তা দেওয়া? জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে কারিন এমন একটা সত্তা, এমন একটা জিন, যেটা ওর কাজই হলো মানুষকে পথভ্রষ্ট করা। সে শারীরিক কোনো ক্ষতি করতে পারবে না। এই যে দেখা যাচ্ছে মাথা ঘুরায়, জ্বর, অস্বস্তিকর, এগুলো অন্য কোনো জিনের ধারা হতে পারে, কিন্তু কারিনের মাধ্যমে যেটা হয় সেটা হলো তার মনের ভিতরে আঘাত করা। তার কাজ হলো আল্লাহর কাছ থেকে তাকে, বান্দাকে বিরত রাখা। যেমন ফজরের আজান হলে উঠতে দেয় না, এটা কারিনের কাজ। হঠাৎ করে মেজাজ গরম হয়ে যায়, জায়গায় জায়গায় মানুষের সাথে বদমেজাজি দেখানো, বা সাধারণ কোনো জিনিস নিয়ে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কাজগুলো পছন্দ করে না, ওই সমস্ত কাজগুলো করার জন্য এই বান্দাকে তৈরি করার কাজই হলো এই কারিনের।
কারিন বাহ্যিক দৃষ্টিতে বাহিরে কোনো সে ক্ষতি করতে পারবে না। তার কাজই হলো মনের ভিতরে যুদ্ধ করা, মনকে আক্রমণ করা, মনকে খারাপের দিকে ঝুঁকিয়ে দেওয়া। জি। আমাদের মাথায় আসা সব খারাপ চিন্তাই কি কারিনের প্ররোচনা? নাকি আমাদের নিজস্ব মানসিক দুর্বলতার নফস? এই দুটির পার্থক্য আমরা বুঝবো কিভাবে? যত খারাপ চিন্তা আসে সবগুলো যে কারিন থেকে এরকমও নয়। কারণ আমাদের ৩টা জিনিসই ক্ষতি করে। ১ নম্বরে নফস, ২ নম্বরে কারিন, ৩ নম্বরে সমাজ। সমাজের বিভিন্ন কার্যকলাপে কিন্তু আমাদের মস্তিষ্কের ভিতরে খারাপ চিন্তা আসে। আর বিশেষ করে নফসের সাথে আমাদের জিহাদ করে চলতে হয়। আরেকটা হলো কারিন। তো আমাদের খারাপ চিন্তাগুলা কারিন থেকেও আসে এবং নফস থেকেও আসে এবং সমাজের কুচক্র মহল থেকেও আসে। আমরা জানি আমাদের নফস ৩ প্রকার। যে কারিন কিভাবে আমাদের সাথে সম্পৃক্ত থাকে এবং আমাদের ধোঁকা দেয়। মানুষের নফসটা যখন নফসে আম্মারা হয়ে যায়, অর্থাৎ খারাপের দিকে আকৃষ্ট করে, তখন কারিন সেটাকে খুব বন্ধু হিসেবে গ্রহণ করে এবং আক্রমণ করে। নফসের চাহিদা মিটানোর জন্য যে গুনাহ করা হয়, ওটাকে আরো সামনের দিকে বৃদ্ধি মন আরো চায়। কিন্তু কারিনের প্রবৃত্তির কারণে, কারিনের ধোঁকার কারণে যেই গুনাহ মানুষ করে, এটা পরবর্তীতে আবার সে বুঝতে পারে যে আসলে কাজটা আমার ঠিক হয় নাই। এটাই পার্থক্য। নফসের তাড়না যেটা হয় সেটা সামনে আরো করতে চাই। ও আচ্ছা। আর কারিনের কারণে যেটা আমরা করি সেটা সাময়িক সময়ের জন্য, কিছুক্ষণের পরে আমরা আবার বুঝতে পারি যে আসলে আমার কাজটা ভুল হয়েছে। আচ্ছা। আধুনিক মনস্তত্ত্ব সাইকোলজি যেখানে ডিপ্রেশন, এনজাইটি বা নেতিবাচক চিন্তাকে মানসিক রোগ বলে, ইসলামী দৃষ্টিকোণে এর সাথে কারিনের প্রভাবের সম্পর্ক কতটুকু? আসলে ডিপ্রেশন বা মানসিক অসুস্থতা, এটাকে কোরআন অস্বীকার করে না, ইসলাম অস্বীকার করে না। সেক্ষেত্রে কোনো ব্যক্তি যখন মানসিক রোগী হয়ে যায়, তখন কারিনের সুবিধা কি? কারিন ওই মানুষটাকে আরো বন্ধুসুলভ আচরণ করে। তখন এই দুর্বল মস্তিষ্কটাকে সে এভাবে ওয়াসওয়াসা দেয় যে তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই ব্যর্থ, সমাজ তোকে চায় না, তোর আত্মীয় স্বজন তোকে, হ্যাঁ হ্যাঁ, তোর আত্মীয় স্বজন তোকে ভালো জানে না, তুই সুইসাইড করে ফেল। সুতরাং একটা মানসিক, হ্যাঁ, জি জি জি। সুতরাং তাহলে যখন একটা মানসিক রোগীর উপরে কারিন পাকড়াও হয়, কারিন যখন শক্তিশালী হয়, তখন উচিত ডাক্তার প্লাস আহ কোরআনের যে চিকিৎসা, উভয়টাই প্রয়োজন। হাদিসে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কারিন মুসলিম বা অনুগত হয়ে গিয়েছিল। আচ্ছা, একজন সাধারণ মানুষের পক্ষে কি আত্মশুদ্ধির মাধ্যমে কারিনের প্ররোচনাকে একেবারে নিষ্ক্রিয় বা অনুগত করা সম্ভব? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন। আসলে হাদিস শরীফের ভিতরে আর যখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাদিসের ভিতরে আমরা পাই যে নবীজি যখন এই আলোচনা করতেছেন যে প্রত্যেকটা মানুষের সাথে একটা করে জিন আল্লাহ তাআলা জন্মসূত্রে বেঁধে দিয়েছেন, তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি জিন আছে? নবীজি বলেন, হ্যাঁ, আমার সাথে একটা জিন আছে, কিন্তু সে আল্লাহর মেহেরবানিতে মুসলমান হয়ে গেছে। সে আমাকে সবসময় ভালো পথ দেখায়, সে আমাকে কোনোদিন খারাপ পথ দেখায় না বা খারাপ আদেশ দেয় নাই। তো এর দ্বারা আমরা জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে জিনটা ছিল সেটা মুসলমান হয়ে গেছে। আপনার প্রশ্ন হলো যে আমাদের যে জিনটা সেটা কি আমাদের আনুগত করা সম্ভব কিনা? জি। দেখেন, সেক্ষেত্রে আমি পূর্বে বলেছি যে আমাদেরকে ক্ষতি করে নফস এবং কারিন উভয়টাই। তো নফস ৩ প্রকার। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা মানে খারাপ নফস। বান্দার যখন নফসটা আম্মারা থাকে, তখন এই কারিন ওই নফসে আম্মারার সাথে সম্পৃক্ত হইয়া মানুষকে খুব প্রচারণা দেয়, খারাপের দিকে আকৃষ্ট করে। আর যখন নফস লাওয়ামা হয়ে যায়, লাওয়ামা মানে একটা গুনাহ করার পর সে আবার অনুতপ্ত হয় যে গুনাহটা করা আমার ঠিক হয়নি। তখন এই কারিন আর নফস যখন আহ আম্মারা থেকে লাওয়ামা হয়, তখন এই কারিন এবং নফসের সাথে যুদ্ধ চলে। অর্থাৎ
খানিকটা সময় গুনাহ করে আবার তওবা করে, গুনাহ করে আবার তওবা করে, তখন এই কারিন দুর্বল হয়ে যায়। আর বান্দা যদি চায় যে আমি এই কারিনকে আমার বশে আনবো, এই কারিনকে আমি আমার অনুগত করে ফেলবো, তাহলে বান্দার উচিত তার নফসটাকে নফসে মুতমাইন্না, অর্থাৎ পবিত্র নফস বানিয়ে ফেলা। যে বান্দার নফস মুতমাইন্না, কারিন তাকে কোনোভাবেই প্ররোচনা করতে পারবে না। খারাপের দিকে আকৃষ্ট করতে পারবে না। আচ্ছা। সাধারণ জিন বা শয়তান তাড়াতে রুকিয়া ঝাড়ফুঁক করা যায়, কিন্তু কারিনকে কি শরীর থেকে তাড়ানো সম্ভব? কেন তাকে তাড়ানো যায় না? আসলে যদি বলেন কেন তাড়ানো যায় না, তাহলে আমি বলবো এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আল্লাহ তাআলার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। ওটা আমার বুঝে আসলেও মেনে নিতে হবে, না আসলেও মেনে নিতে হবে। আর সাধারণ যে জিনগুলো আছে ওগুলা রুকিয়া অথবা ঝাড়ফুঁক, তান্ত্রিক বলেন, ওঝা বলেন, এদের মাধ্যমে সেটা দূর করা সম্ভব। কিন্তু কারিন আল্লাহ তাআলা যে আমার সাথে বেঁধে দিয়েছেন, এটা কোনোদিন দূর হবে না। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বানাইছিলেন, তখন কিন্তু আল্লাহর সাথে ওই শয়তানের সাথে আল্লাহ তাআলা বলছিলেন যে আদমকে সিজদা করার জন্য। তখন এই ইবলিস কিন্তু বলছিলেন যে খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, যে আল্লাহ আপনি আমাকে আগুন দ্বারা বানাইছেন, তাকে বানাইছেন মাটি দ্বারা। আমার গতি উপরে, মাটির গতি নিচে, সুতরাং আমি আদমকে সিজদা করতে পারবো না। এই অহংকারের কারণে এই শয়তানকে কিন্তু আল্লাহ তাআলা, এই আজাজিলকে শয়তান আখ্যায়িত করেছে, ইবলিসে পরিণত করেছে। ওখান থেকেই কিন্তু তার চাওয়া যে বান্দার শিরা উপশিরা, বান্দাকে ক্ষতি করার জন্য সে যত শক্তি চায় আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সেখান থেকেই কিন্তু তার সাথে চুক্তিবদ্ধ এই শয়তানের, যে জন্ম থেকে নিয়ে কিন্তু মৃত্যু পর্যন্ত এই কারিন এই শয়তানের বংশধর মানুষের সাথে বেঁধে দিয়েছে। সুতরাং এটা ঝাড়ফুঁক বা রুকিয়ার মাধ্যমে তাড়ানো সম্ভব না। মৃত্যুর পর মানুষের কারিনের কি হয়? মৃত মানুষের আত্মা বা ভূত দেখার যে দাবি সমাজে প্রচলিত, এর সাথে কি ওই মৃত ব্যক্তির কারিনের কোনো সম্পর্ক আছে? কিয়ামতের মাঠে বিচার দিবসে কারিন ও মানুষের মধ্যকার কথোপকথন বা মুখোমুখি হওয়ার বিষয়টি কোরআনে যে আল্লাহ পাক কিভাবে রব্বুল বর্ণিত আলামিন হয়েছে? কোরআনের ভিতরে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। কিয়ামত হবে, মানুষের যখন বিচার কার্য শুরু হবে, তখন যখন বান্দাকে পাকড়াও করা হবে গুনাহের কারণে, বান্দা বলবে যে আল্লাহ আমি গুনাহ করি নাই, আমাকে এই কারিন গুনাহ করানোর জন্য চেষ্টা করেছে এবং সে আমাকে পথ দেখিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং বান্দার সাথে কথা হবে, তখন কারিনকে জিজ্ঞেস করা হবে। কারিন বলবে যে ক্বালা কারিনুহু, তখন তার নিকটবর্তী কারিন বলবে রব্বানা মা আতগাইতুহু, আমি তাকে পথভ্রষ্ট করিনি, ওয়ালাকিন কানা ফি দালালিন বাইদ, বরং সে নিজেই গুমরাহের ভিতরে, পথভ্রষ্টের ভিতরে ছিল। তখন আল্লাহ তাআলা বলবেন যে আমি ভালো জানি যে কে সত্য বলছে বা কে মিথ্যা বলছে। সুতরাং এই কিয়ামতের দিন এই কারিন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। সুতরাং আমাদের উচিত এই কারিন থেকে বাঁচা, নফসটাকে মুতমাইন্না পরিণত করা। এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, মানে যে প্রশ্ন উত্তর হয়েছে বা আমি যে প্রশ্ন করছি আপনার কাছে, এগুলো হচ্ছে কারেন্টের নিজের সম্পর্কে এবং মানুষের অন্তরে কিভাবে ধোঁকা দেয়। কিন্তু এ থেকে বাঁচার কি উপায়গুলো আছে এই সম্পর্কে যদি দর্শক এই সম্পর্কে একটা প্রশ্ন রেখেছেন, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। তা হচ্ছে প্রত্যাহিক জীবনে কারিনের প্ররোচনা ও নেতিবাচক চিন্তার চক্র মানে নেগেটিভ থট লুপস মানে থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত আমল বা মনস্তাত্ত্বিক চর্চাগুলো কি, কি? এই সম্পর্কে যদি বলতেন। জি। যে আসলে আমি সম্মানিত দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা কেউ ভয় পাবেন না। কারিন কোনো ভূত নয়, কারিন ভয়ঙ্কর কোনো দৈত্যও নয়। কারিন, তাকে চোখে দেখা যায় না, সে আমাদের সাথেই সার্বক্ষণিক থাকে। সুতরাং এই কারিনের কুচক্র থেকে বাঁচার জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনাগুলো মানতে হবে। যেমন যখন আপনার অনুভব হবে যে আমাকে কারিনে ধোঁকা দিচ্ছে বা আমি খারাপ পথে চলছি, বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, জি। শয়তান থেকে পানাহ চাওয়া এবং ইস্তেগফার পড়া, আয়াতুল কুরসি পড়া, বেশি বেশি
সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। সূরা নাসের ভিতরে বর্ণনা করা আছে যে ওয়াসওয়াসা দেয়, হ্যাঁ, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের, হ্যাঁ। সুতরাং সাধারণ আমার দর্শক যারা আছেন, আপনারা কেউ প্রভাবিত হবেন না। এটা আমাদের সাথে কারিন মানে সঙ্গী, সাথী, ওর কাজ হলো আমাকে খারাপ দিকে নিয়ে যাওয়া। সুতরাং এর থেকে বাঁচতে বেশি বেশি আহ নাস, ফালাক, ইখলাস এবং আয়াতুল কুরসি বেশি বেশি দুরূদ পাঠ করা এবং আউযুবিল্লাহ পাঠ করা। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নগুলো দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পডকাস্টকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আপনারাও দেখবেন, পাশে থাকবেন, আমাদের সবসময় আমাদের সঙ্গে থাকবেন, আরো ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ।